হাদিসের ভিতরে বর্ণনায় পাওয়া যায় হাসান বসরি রহমতুল্লাহ নামে একজন প্রখ্যাত তাবিঈ ছিলেন। আল্লাহর একজন পাগল ছিলেন। কেমন পাগল? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির জীবন যদি খোলা যায়, তার জীবনের পাতা যদি খোলা যায়, দেখা যায় হাসান বসরি রহমতুল্লাহ কেমন একজন পুরুষ ছিলেন। সোনার বন্ধুগণ, আমার ভাইরা আমার, হাসান বসরি রহমতুল্লাহ আলাই তার এলাকার ভেতরে একজন তাবিঈ ছিলেন। আল্লাহর একজন বাদলিও ছিলেন তার মতোই। তিনি যেমন আল্লাহর পাগল ছিলেন, ঠিক তদ্রূপী একজন মহিলাও ছিল, নাম হলো রাবিয়া বসরি রহমতুল্লাহ। এই নাম শোনেন নাই? এমন প্লেয়ার পৃথিবীর জগতে কমই আছে। সোনার বন্ধুগণ, আমার ভাইরা আমার, হাসান বসরি রহমতুল্লাহ আলাই রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইকে বিয়ে করার জন্য প্রস্তাব দিলেন। রাবিয়া বসরি রহমতুল্লাহ জানতে পারলেন হাসান নামে একজন ব্যক্তি আমাকে বিয়ে করবে। এই কথা যখন শুনছে, পয়গম পাঠাইলো, বলল যাও হাসানকে নিয়ে আসো আমার দরবারে, আমি তার সাথে দুইটা কথা বলতে চাই। রাবিয়া বসরি যখন বলছে, হাসান বসরি রহমতুল্লাহ খুশিতে গদগদ হইয়া চলে গেল রাবিয়া বসরির দরবারে। যাওয়ার পরে ডাক দিয়ে বলল, রাবিয়া, শুনেছি তোমার নাকি স্বামী নাই, আমারও তো বউ নাই, চলো দুইজন বিয়ে করে ফেলি। রাবিয়া বসরি রহমতুল্লাহ হাসানের কথা শোনার সঙ্গে সঙ্গে বলল, বিয়ে তো করতেই হবে, তবে কথা হলেই আপনি কি আমারে বিয়ে করবেন? হাসান বসরি রহমতুল্লাহ বলে, হ্যাঁ, বিয়ার জন্য তো আসছি, তুমি চাইলেই আমি বিয়ে তোমারে করতে পারি। রাবিয়া বসরি রহমতুল্লাহ বলল, বিয়ে করতে হলে 4টা শর্ত আছে। হাসান বসরি বলে, সমস্যা নাই, বলতে পারো। রাবিয়া বসরি রহমতুল্লাহ বলল, 4টা প্রশ্ন তোমার আমি করব, এই 4টা প্রশ্নের যদি উত্তর দিতে পারো, ও হাসান, কথা দিলাম এই মুহূর্তে আমি তোমার বউ হয়ে তোমার বাড়ি চলে যাব। সুবহানাল্লাহ। কথা শুনতে শুনতে হাসান বসরি রহমতুল্লাহ আনন্দে উদ্ভাসিত হয়ে বলল, ঠিক আছে রাবিয়া, বলতে পারো, কি তোমার প্রশ্ন? রাবিয়া বসরি রহমতুল্লাহ বলে, 1 নম্বর প্রশ্ন হলো, ও হাসান, আমি যেই চিন্তায় পেরেশান থাকি, একটা কথা হলো এই, হাসান বসরি শোনো, আল্লাহ তাআলা যখন আমাকে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে অন্ধকার কবরে, যেই সময়তে মৃত্যুবরণ হবে, ও হাসান বলো, আমার মৃত্যুটা ইমানি হালতে হবে নাকি বেঈমান অবস্থা আমার মৃত্যুটা হবে? এই প্রশ্নের উত্তর তোমার কাছে কি জানা আছে? যদি জানা থাকে, হাসান বসরি বলো, আমি তোমার বিয়েতে রাজি আছি, আমি তোমার সাথে এখনই বউ হয়ে চলে যাব, কোনো সমস্যা নাই। হাসান বসরি রহমতুল্লাহ কোনো কথা বলে না। রাবিয়া ডাক দিয়ে বলে, হাসান, প্রশ্নের জবাব দাও না কেন? কোনো কথা বলে না, চুপ করে থাকে। 2 নাম্বার প্রশ্ন শোনো, ও হাসান, আমারে তো তুমি বিয়ে করবা, অন্ধকার কবরে যখন রাখা হবে, আমাকে যখন প্রশ্ন করা হবে, এই প্রশ্নের সল জবাবগুলো আমি ঠিকঠাক মতো দিতে পারবো কি পারবো না, এইটা কি তোমার জানা আছে? হাসান বসরি রহমতুল্লাহ বলেন, না, এটা তোমার জানা নাই। মাথা নাড়ে বলে, এটা তোমার জানা নাই। রাবিয়া বসরি বলে, 3 নাম্বার প্রশ্ন, কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাহ্হার রূপ ধারণ করিয়া তার সিংহাসনে বসে যাবে, ওগো হাসান, মানুষ যে এখানে একটা কথা বলার সুযোগ থাকবে না, সমস্ত নবী রাসূল সবাই ইয়া নাফসি করতে থাকবে, সাধারণ পাবলিকের কোনো খবর থাকবে না। ও হাসান, ওই মুহূর্তে যখন মিজানের পাল্লা দাঁড় করায় ফেলবে, বলো, মিজানের পাল্লা যখন ওজন শুরু করে দেবে, আমার নেকিবোধে ওজন করা হবে। এই নেকিবোধে ওজন করার পরে হাসান বলো, নেক আমলটা আমার বাম হাতে দিবে নাকি ডান হাতে দিবে? আমার নেক আমলটা ডান হাতে দিবে নাকি বাম হাতে পদ আমলটা দেবে? কি করবে বলো, জানা থাকলে বলো। হাসান বসরি রহমতুল্লাহ চুপচাপ, কোনো কথা বলে না। 4 নাম্বার প্রশ্ন রাবিয়া বসরি রহমতুল্লাহ হাসানকে করলো। 4 নাম্বার হলো এই, যখন নেকিবদি হাতে দিয়ে দিল, এরপরে 30,000 বছরের পুল, সিরাতের পুল, এই পুলটা পারি হয়ে আমি ওপার যাইতে পারবো কি পারবো না, নাকি কেটে যুজুকের ভিতরে পড়ে যাব? এই জিনিসটা কি তোমার জানা আছে? আমার ব্যক্তিগত এগুলা প্রশ্ন, তুমি যদি জানতে পারো, তোমার যদি জানা থাকে আমারে বলো, আমি এই মুহূর্তে বিয়ে হয়ে তোমার বউ হয়ে তোমার ঘরে চলে যাব। হাসান বসরি রহমতুল্লাহ একদম বলে, রাবিয়া,
এই প্রশ্নের জবাব আমার রব ছাড়া আর কেউ জানে না। বলার সঙ্গে সঙ্গে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ রাখতে বলো, হাসান রে, ওই একই প্রশ্নের উত্তর তালাশ করার জন্য আমি রাবিয়া পাগল, সারাদিন পেরেশান থাকে, খাই না, ঘুমাই না, শুধু পরীক্ষার ওই অ্যান্সারটা নেওয়ার জন্য পাগল পারা। জানতে পারি নাই বিধায় আমার দুনিয়ার কোনো টেনশন আমার মাথার ভিতরে কাজ করে না। বিয়ে করে আনন্দ করব, ফুর্তি করব, এই চিন্তা চেতনা আমার ভেতরে নাই। হাসান চলে যাও, চলে যাও, বিরক্ত করো না আমাকে। দুনিয়া থেকে পারে জমায়া যে আখেরাত সামনে আছে, ওই আখেরাতের পুঁজিটা সংগ্রহ করার মতো আমাকে সুযোগ দাও। আমি তোমার বিয়ের প্রস্তাবে রাজি হইতে পারলাম না। সোনার বন্ধু রে, হাসান বসরি রাহমাতুল্লাহ মনটা ছোট করে চলে আসতেছে। হাঁটতে হাঁটতে আসার পরে যখন সাগরের কিনারায় আসলো, আসার পরে রাবিয়ারে দেখানোর জন্য হাসান বসরি রাহমাতুল্লাহ কি করলো, পানির উপরে যায় নামাজটা বিছায়া দিয়া বিসমিল্লাহ করে যায় নামাজে পা রাখে 2 রাকাত নামাজ শেষ করলো। হাসান বসরি রাহমাতুল্লাহ বলতে চাইল, রাবিয়া, আমার বিয়ের প্রস্তাব তুমি নাকচ করলা, তুমি যে সরাই দিলা, আমি কিন্তু আল্লাহর কম বড় অলি না বা কম বড় মাপের লোক না, আমারে তোমাকে না করে দেওয়া ঠিক হলো না। নামাজ যখন শেষ হলো, রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাই, হাসান বসরি রাহমাতুল্লাহ কি করছিল, পানির উপরে যায় নামাজ বিছায় যখন 2 রাকাত নামাজ পড়লো, রাবিয়া বসরি রাহমাতুল্লাহ সামনের উপরে এবার বাতাসের উপরে যায় নামাজটা বিছায় দিল। এরপরে দাঁড়ায় গেল, দাঁড়ায় যায় 2 রাকাত নামাজ শেষ করলো। রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাই হাসান বসরিকে ডাক দিয়ে বললো, হাসান বসরি, শোনো না, পানির উপরে যায় নামাজ পড়ে, নামাজ পড়া এটা বড় পাণ্ডিত্যের বিষয় না। পানির ভিতরে মাছও চলাফেরা করে, একটা মাছিও তা পারে তুমি যেটা করে দেখাইলা, আর আমি যেটা করে দেখাইলাম এটাও করা বড় পাণ্ডিত্যের বিষয় না। কেন, মাছি যা আছে, মশা মাছি ঘুরে বেড়ায় বাতাসের উপরে, তারা পড়ে না, দুলে না, এই দুইটার কোনো পাণ্ডিত্যের বিষয় না। পাণ্ডিত্যের বিষয় হলো ওইটা, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে যাব, অন্ধকার কবরে যাওয়ার পরে যখন আমাকে প্রশ্ন করা হবে, প্রশ্ন যখন করা হবে, প্রশ্নের উত্তর যখন দিতে পারবো, আর আমার রব, আমার আল্লাহ তাআলা বলবে, হ্যাঁ রাবিয়া, হাসান, আমি তোমারে চিনি, তুমি আমার বান্দা বা বান্দি। এই কথা যদি বলতে পারে, যদি এই কথা আমার কাছে আসে, তাহলে বুঝতে পারবো এটাই আমার জীবনের বড় পাণ্ডিত্য। তাই বলি, হাসান, বিয়ে করার মতো স্বপ্ন আমার মনের ভেতরে নাই, চলে যাও, চলে যাও, আমার একটু সময় একা থাকতে দাও। সোনার বন্ধুগণ, আমার ভাইরা আমার, আল্লাহর এত বড় বড় তাবিঈন, তারা যদি এই অবস্থা দুনিয়ার বুকে চলতে পারে, আমার অবস্থা, আপনার অবস্থা কেমন একবার কি ভেবে দেখেছেন? তাই বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন আখিরাতের পুঁজিগুলো সঞ্চয় করার, রাবিয়া বসরি এবং হাসান বসরির মতো এইভাবে সঞ্চয় করার মতো তৌফিক আর সুযোগ আমাদের সকলকে দিক। সকলেই বলেন আমিন।